মুসলমানের জীবন পুরোটাই ইবাদত। যদি আমরা নিজেদের মেন্টালিটি, চিন্তার জগৎকে সেভাবে সাজিয়ে নিই। কিতাবে এসেছে যে মানুষ যে পেশাব পায়খানা করে এটা হচ্ছে শরীরবৃত্তীয় দুনিয়ার জীবনের একটা জরুরত, প্রয়োজন, ঠিক কিনা? মানুষ যে খায়, সে প্রাণী যেই হোক না কেন, হোক মানুষ, গরু ছাগল, সাপ পোকামাকড়, বিচ্ছু, কাকপক্ষী, যে খায় সেই পেশাব পায়খানা করে। এটা দুনিয়ার জীবনের একটা অনিবার্য বিষয়, শরীরবৃত্তীয় একটা প্রক্রিয়া। রেচনতন্ত্রের মাধ্যমে খাদ্যের প্রক্রিয়া হয় এবং সেই প্রক্রিয়ার ভিত্তিতে শরীর যা কিছু গ্রহণ করে, যা কিছু গ্রহণ করার নয়, বর্জনীয়, সেটাকে তরল পদ্ধতিতে পেশাব আকারে বের হয়ে যায় এবং ঘন পদ্ধতিতে পায়খানা হয়ে সেটা বের হয়ে যায়। তো এই যে একটা পেশাব পায়খানা, আল্লাহ রসুল বলেন এটাও যদি সুন্নত তরিকায় করা হয়, এটাকেও যদি আমার দেখানো পদ্ধতিতে নিয়ম অনুসারে করা হয়, এই পেশাব পায়খানাটাও ইবাদত হিসেবে গ্রহণ হয়ে যায়। সুবহানাল্লাহ। উপস্থিতি, এজন্য আমরা আমাদের দুনিয়ার জীবনে যা কিছুই করি না কেন, সেখানে যদি নবীজির সুন্নতকে ফলো করি, নবীজির আদর্শকে ফলো করি, ইসলামী রীতিনীতি, নিয়ম রেওয়াজ অনুসরণ করে চলি, সেটাই আমাদের জন্য ইবাদত। হাদিস শরীফে আরও এসেছে যে আল্লাহ রসুল এরকম বর্ণনা করছেন, তো তিনি সেখানে বললেন যে তোমরা যে স্ত্রীদের সাথে মিলন করো, সহবাস করো, সংসার করো, সেটাতেও ইবাদত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা মানুষের জৈবিক চাহিদা, সরাসরি হাদিসে এসেছে, এজন্য আমি আপনাদের সামনে বলছি, নতুবা এগুলো তো প্রকাশ্যে বলার বিষয় নয়। আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার ইবাদত হয় কি করে? এটা তো মানুষের জৈবিক চাহিদা। আল্লাহ রসুল বললেন যে এটা যদি তোমরা শরীয়ত পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে অন্য কোনো স্ত্রী লোক, নারী লোক, রমণীর সাথে যদি এই আচরণটা করতে, তাহলে সেটা গুনাহ হইতো কিনা? সাহাবারা উত্তর দিলেন, হ্যাঁ, এটা তো গুনাহ হইতো। তো বলে, যেহেতু তোমরা ইসলামী বিধিবিধান অনুযায়ী বিবাহ করে বৈবাহিক নিয়মে স্ত্রীর সাথে এই কাজটি করতেছ, এই জন্য হারাম থেকে বেঁচে থাকার কারণে এটা হচ্ছে একটা ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে আমি বোঝাতে চাচ্ছিলাম যে যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের দুনিয়ার জীবনের প্রয়োজন পূরণ করে, সেটাও ইবাদত হয় যদি সেটা আমরা ইসলামের নিয়মে করি, যদি সেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে, রীতিনীতি আর সুন্নত অনুসরণ করে হয়।